আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক কাফিরের ঘটনা সম্পর্কে আলোচনা করব। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ইহুদিকে কোনো এক যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী করে ফেললেন এবং হত্যা করার সংকল্প করে লোকটির বুকের উপর চড়ে বসেন। তার গলায় তরবারি চালাবেন, ঠিক সেই মুহূর্তে লোকটি নিচ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গালে থুতু নিক্ষেপ করে। এতে স্বভাবত তার আক্রোশ আরও বেড়ে যায়। তৎক্ষণাৎ লোকটিকে হত্যা করে ফেলার কথা ছিল, কিন্তু তিনি তা না করে সঙ্গে সঙ্গে তার বুকের উপর থেকে সরে দাঁড়ান এবং তাকে ছেড়ে দেন। এ দেখে ইহুদি লোকটি ভাবলো, আমার এই আচরণের পর তো আমাকে কোনো ক্রমেই জ্যান্ত ছাড়ার কথা নয়, কিন্তু তিনি করলেন তার উল্টো। তাই অবাক বিষয় লোকটি জিজ্ঞাসা করলো, কাফির মনে করেই তো আপনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন, তাহলে থুতু নিক্ষেপের পর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? এ আচরণে আমার কুফর দূর হয়নি, পূর্বের স্বভাবও পরিবর্তন হয়নি, বরং এতে তো আমার দৃষ্টতা আরও বেড়ে গেছে। উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঠিকই ধরেছ। তোমার এই আচরণের পর তোমাকে মুক্তি দেওয়া রীতিমতো সত্যি বিস্ময়কর, কিন্তু কথা হলো, প্রথমে যখন তোমার উপর আমি আক্রমণ করেছিলাম তখন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যখন তুমি আমার গায়ে থুতু নিক্ষেপ করলে তখন আমার মনে রাগ ও প্রতিশোধ স্পৃহা সৃষ্টি হয়। আমি দেখলাম তোমাকে হত্যা করা এখন আর শুধু আল্লাহর জন্য হবে না, বরং তাতে প্রবৃত্তির ও কিছু মিশ্রণ হয়ে যাবে। তাই নফসের জন্য আমি কাজ করে নিজের আমলকে নষ্ট করা পছন্দ করিনি, এ কারণে তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ইহুদি লোকটি উপলব্ধি করে যে বাস্তবিকই ইসলাম সত্য ধর্ম, যাতে শিরকের প্রতি এত অনীহা ও ঘৃণা রয়েছে যে কোনো কাজ নফসের জন্য করে না, বরং একমাত্র আল্লাহর জন্য করে।